আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। দেখেন, আজকে আমি একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আমি ধুন্দুল দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। ধুন্দুলের তরকারিটা অনেকেই খেতে চায় না, কিন্তু এভাবে যদি ধুন্দুল রান্না করেন তাহলে খেতে ভালো লাগে। ধুন্দুল দিয়ে কী কী মাছ দিয়ে রান্না করা যায় আমি মাঝে মাঝে রেসিপি দিই। আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই ধুন্দুলের তরকারি আপনাদের কাছে ভালো লাগবে খেতে। তা আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। বাকি মশলাটা অ্যাড করে দিব এখন। দেখুন, আমি এখানে 1 চা চামচ হলুদের পাউডার দিয়েছি, আধা চা চামচ থেকেও বেশি হবে মরিচের পাউডার, 1 চা চামচ জিরা আর ধনিয়ার পাউডার মিলিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা একটু ভুনা হলে আমি মশলাটা একটু ভালো করে ভুনা করে নিয়ে একটু ভালো কষিয়ে নিয়ে মশলাটা আমি এখানে সবজিটা দিয়ে দিব। ধুন্দুলটা কেটে রেখেছি। দেখুন, এখানে আমি কই মাছটা ভেজে রেখেছি। কই মাছটা আমি এখানে হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভেজে রেখেছি। এই কই মাছটা দিয়ে আমি ধুন্দুলের তরকারিটা রান্না। দেখুন, ধুন্দুলটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ধুন্দুলটা এইভাবে করে কেটে নিয়েছি। এই ধুন্দুলের আরও কয়েকটা নাম আছে। কেউ ধুন্দুলটাকে মুলায়ম বলে, কি জানি বলে অন্যান্য দেশে, আমি ঠিক জানি না এত কিছু। তো নোয়াখালীতে এটাকে মুলায়ম বলে মনে হয়। মুলাম না মুলায়ম কিছু একটা। তা আমরা বইয়ের ভাষা যেটা সেটাই বলি, ঢাকাতে ধুন্দুল বলি আমরা এটাকে। তো আমি এটা কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ ভাতটা চলে গেছে। মানে দেখুন, ধুন্দুলটা দিয়ে দিলাম। ধুন্দুলটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি, একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য। দেখুন, আমি ধুন্দুলটা কষানো হয়ে গেছে আমার, একটু পানি বের হয়েছে। আমি এখন মাছটা দিয়ে দিব এখানে, ভেজে রাখা কই মাছটা। যদি প্রয়োজন মনে করি তাহলে সামান্য একটু পানি দিব, আর না হলে দিব না। আমি কই মাছটা দিয়ে দিয়েছি। দেখেন, সবগুলো কই মাছ দিয়ে দিচ্ছি, প্রায় 8-10টা কই মাছ। তো আমি একটু সামান্য করে একটু পানি দিলাম, কারণ মাছটা সেদ্ধ হতে এটার ভিতরে লবণ মরিচ ধরতে হলেও একটু পানি দরকার আছে। তো সেজন্য আমি পানিটাও দিয়েছি খুবই সামান্য, বেশি না। এটা খুব একটা থাকবে না বেশি। একটু ঢেকে দিব আবার। দেখুন, তরকারিটা হয়ে গেছে আমার। ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, চুলাটা বন্ধ করে দেবো। তরকারিটা হয়ে গেছে। ধুন্দুলের তরকারিটা হচ্ছে মিষ্টি। এই ধুন্দুলটা অনেকটা মিষ্টি মিষ্টি তরকারি, ঝিঙা ধুন্দুল এগুলা। এই জন্য আমি একটু কাঁচামরিচের ঝালটা দিয়েছি, 10-12টা কাঁচামরিচ দিয়েছিলাম এখানে। আর যেটুক ঝোল আছে সেটুক ঝোল আমার লাগবে। আলহামদুলিল্লাহ আমরা মানুষ বেশি, 1 পিস ধুন্দুল 1 পিস মাছ দিতে গেলেও দেখা যাবে সাথে 1 চামচ ঝোল দিতে হবে। তো আপনারা এটা তাজা মাছ দিয়ে যদি রান্না করে খেয়ে দেখেন তাহলে আরও বেশি ভালো লাগবে। তাজা মাছ বলতে আমাদের দেশের তাজা শোল মাছ, টাকি মাছ, রুই মাছ, তারপরে পোনা মাছ, যেটা আমরা নলা মাছ বলি, আমরা বলি আর কি, সেটা। যেমন রুই মাছ, কাতলা মাছের ছোটো বাচ্চাগুলি আছে যে, সেগুলিকে আমরা নলা মাছ বলি। এইসব মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগবে খেতে। যে কোনো তাজা মাছ দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, সেই ক্ষেত্রে আপনারা মাছটা ভাজবেন না। আজকে আমি ফ্রিজের মাছ রান্না করেছি। এখানে তো ফ্রিজের মাছই পাওয়া যায়, মাছকাটে আপনার কি বলে, এখানে ফ্রেশ মাছটা খুব একটা পাওয়া যায় না। এটা আমি বাংলাদেশ থেকে মাঝে মাঝে আমার ভাই, আগে মা পাঠাতো, মা মারা যাওয়ার পর থেকে ভাইয়েরা আছে, ওনারা পাঠায়। তো মাঝে মাঝে আমি খুব যত্ন করে দেশের মাছটা রান্না করে খাই। তো আপনারাও ট্রাই করবেন, দেখবেন তাজা মাছের তরকারিটা আরও বেশি স্বাদ খেতে। আর ধুন্দুল তরকারিটা অনেকেই খেতে চায় না, সেজন্য আজকে আমি এইভাবে রান্না করে দেখালাম। তো কেমন হলো আমার আজকের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা বেশি বেশি লাইক শেয়ার করেন না বলেই আমার পেজটা আগাচ্ছে না। আপনারা একটু লাইক শেয়ার করবেন অবশ্যই।
আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চুলাটা বন্ধ করে দিলাম।